হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করে নতুন ফর্মের বিষয়ে জানতে চাচ্ছিলেন। তাহলে চলুন আয়ুষ ফর্ম এক্সেল যেটা নতুন দিয়েছে সেটাই কিভাবে পূরণ করতে হবে সেটা দেখাচ্ছি। এটা খুবই সহজ। আগেরটায় ডক ফাইলে লিখতে ঝামেলা ছিল এবং অনেকের ক্ষেত্রে সাপোর্ট করতেছিল না, কিন্তু এইটা এক্সেল ফাইল, এটা খুব সহজেই সাপোর্ট করে। তাহলে দেখুন, ওপেন করার পরে আপনার হসপিটালের কিছু আইডি দেওয়া আছে। এগুলো আমাদের কিছু করতে হবে না, আমাদের দেওয়া আছে পেশেন্ট ডিটেলস। এখানে সারনেম দিতে হবে, তারপরে হচ্ছে গিভেন নেম, তারপর হচ্ছে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে ন্যাশনালিটি, এরপরে দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বার, এরপরে অ্যাড্রেস ইন নেটিভ কান্ট্রি মানে হচ্ছে আপনার পাসপোর্টের যে ঠিকানাটা আছে সেটা, এবং অ্যাড্রেস ইন ইন্ডিয়া সেটা দিতে হবে। দেওয়ার পরে নেক্সট পেজে যেতে হবে। নেক্সট পেজে দেখুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ বাংলাদেশের একটা কন্ট্যাক্ট নাম্বার এবং ইন্ডিয়ার কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কোথা থেকে নাম্বারটা পেতে পারেন। এরপরে আপনাকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে ডায়াগনোসিস, পেশেন্টের জন্য ট্রিটমেন্ট কী নিতে যাচ্ছেন সেই সম্পর্কে লিখে দিবেন। এরপরে আপনি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সিএমসি হসপিটাল থেকে, সেই ডাক্তারের নামটা লিখে দিতে হবে এবং আপনার একটা খরচ লিখে দিতে হবে। ওরা একটা দিয়ে দিয়েছে, আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সের ডিটেলস পূরণ করতে হবে। অ্যাটেন্ডেন্সের সারনেম, গিভেন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, সকল ডিটেলস পাসপোর্ট দেখে পূরণ করে দিতে হবে। আর অ্যাড্রেস ইন নেটিভ কান্ট্রিতে পাসপোর্টে যে ঠিকানাটা আছে সেটাই দিতে হবে। আর অ্যাড্রেস ইন ইন্ডিয়াতে আপনি এখানে ইন্ডিয়ার একটা ঠিকানা দিতে পারেন, যেটা সিএমসির আশেপাশে যে কোনো লজের ঠিকানা। এরপরে আপনাকে পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্ট যাবে তার ফোন নাম্বার এবং তার একটা ইমেল আইডি দিতে হবে, এবং তার সাথে রিলেশনশিপ কী সেটাও দিতে হবে। এবং দেখুন, এখন অ্যাটেন্ডেন্স যে দুইজনেরটা দিয়ে দিয়েছে। আপনার যদি অ্যাটেন্ডেন্স বেশি হয় তাদের কাছে মেইলে উল্লেখ করে দিলে তারা আপনাকে 3 জন বা 4 জনের ফাইলটা দিয়ে দিবে। এখানে আমার অ্যাটেন্ডেন্স একজন, সেহেতু আমি দ্বিতীয়জন পূরণ করব না, সব কিছু একবার মিলিয়ে নেব, নিয়ে সেভ করব। আপনারা এটা চেষ্টা করবেন এক্সেল ফাইলেই সেভ করার জন্য। আমি এখানে আপনাদের পিডিএফ সেভ করা দেখাচ্ছি। আপনারা এক্সেল ফাইল সেভ করে নেবেন এবং পিডিএফও নিতে পারেন। নেওয়ার পরে এটা তারা ইমেলে বলেছে যে রিটার্ন করে দিতে, অর্থাৎ ফর্ম পূরণ করে সেটা ওনাদের আগের মেইলেই আবার পাঠিয়ে দেবেন। সাথে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ডাক্তারের সেটা, এবং আপনার বাংলাদেশে পাসপোর্ট এবং রিপোর্ট যা আছে সেটাও, সবগুলো আবার তাদের পাঠিয়ে দিলেই তারা আপনাকে ইনভাইটেশন লেটারটা পাঠিয়ে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি মেডিকেল স্লট প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের খুবই তাড়াতাড়ি, অর্থাৎ কম সময়ের মধ্যে স্লট এনে দিচ্ছি।